ঈদের মাঠে গিয়ে স্লোগান দেয় জয় বাংলা। বলেন তো, এই দেশে সরকার অধীনে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন কোনোদিনও ঠিক মতো হয়নি। আমি তো প্রথমেই বললাম আপনি সংসদ সদস্য আছেন আর আমি সংসদ সদস্য নাই, তো এখানে ভোট হয় কী করে? বিগত নির্বাচন তো তাই হয়েছে। তো সেটা তো ধরেন হামলা হয়েছে আমাদের উপরে, আমি নিজে হামলা শিকার হয়েছি, হেলিকপ্টার এসেছে, আমাদের অনেক নেতা হেলিকপ্টার এসেছে, মহাসচিবের গাড়ি ভেঙে দিয়েছে, টুকু ভাইয়ের বউ মিছিলে হামলা করেছে, চোখ অন্ধ হয়ে গেছে একজন, সে অসংখ্য নেতা গসদা অ্যানি, শহীদুল চৌধুরী অ্যানি, আমাদের ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আমরা প্রায় 50 জন প্রার্থী মারাত্মকভাবে আহত হয়েছিলাম। যা পৃথিবীতে এই যে ভোট ব্যবস্থা শুরু হওয়ার পর সারা পৃথিবীতে এত মানুষ আহত হয়নি, এত প্রার্থী আহত হয়নি। এবং সারা পৃথিবীতে ভোট শুরু হওয়ার পর বা তফসিল ঘোষণার পর এত হাজার হাজার মানুষ সারা পৃথিবীতে গ্রেপ্তার হয়নি, সেই আদি যুগ থেকে যদি শুরু করে 100 বছর 150 বছর আগের থেকে। তো এইটা হয়েছে, সেটা তো একটা বর্বর সরকার ছিল। আজকে যেমন গাজাতে যে বর্বর ঘটনা ঘটছে, ট্রাম্পের মতো আরেক বর্বর, সেখানে বলতেছে ফিলিস্তিনি খালি করে দাও, গাজা এলাকা খালি করে দাও, সেখানে বাড়িঘর মারতে হবে। ওরা অনেক বর্বর সরকার ক্ষমতায় ছিল, ওটাকে আপনার কোনো কিছু ধরাই যাবে না, ও ধরার মধ্যেই পড়ে না। যে কারণে ওরা দেশ ছেড়ে পালিয়েছে। কোনো পৃথিবীতে দেখেছেন কোনো দেশ ছেড়ে পালিয়ে যায়? এইভাবে পালিয়ে যায়, দুপুরে খাবার খেতে পারে না, তার সবাই পালিয়েছে। আওয়ামী লীগের একজন এমপিকে আপনি দেখেন তো, নিয়ে আসেন তো আপনি এখানে, বলবেন যে আপনি এখানে যাবেন 1 কোটি টাকা দেবো, আপনার টক শোতে 1 ঘন্টার জন্য যাবেন, আসেন, আনতে পারেন কেন? আসবে না। এত অপকর্ম তারা করেছে। একজন এমপি না, একজন বড় নেতা কেনেন না, চোখে দেখেন কোথাও আছে? তারা 16ই ডিসেম্বরে তারা ফুল দিতে যায়নি, কত কাপুরুষ তারা। 21শে ফেব্রুয়ারি কোথাও তারা ফুল দিতে যায়নি। তারা নূর হোসেন দিবসে সাহস করে গিয়ে দাঁড়াবে, স্বৈরাচার রিফাত যা গণতন্ত্র মুক্তি পাক না বলে ট্রাম্পের ছবি নিয়ে নেমেছিল। একদিকে এরা কাপুরুষ, আরেকদিকে এরা হলো কুৎসিত মনোবৃত্তির মানুষ। ঈদের মাঠে গিয়ে স্লোগান দেয় জয় বাংলা। বলেন তো, এই আমার লালপুরের নাটোরে সেখানে গোড়াগুড়ি পর্যন্ত হয়েছে। এই যে অসভ্য একটা সরকার ছিল, তো সেই অসভ্য সরকারের আমলে যেগুলি নির্বাচন হয়েছে ওকে নির্বাচন করে না। হ্যাঁ, আমাকে আহত করলো, ক্ষতবিক্ষত হলেন, ভোটটা হতে দাও, ভোটটা হতে দেও না, রাতের বেলা ভোট কেটে নিল, দিনের বেলা টোটাল প্রশাসনকে নষ্ট করে গিয়েছে। আজকে এসপিডিসি তাদের, আমি তো বারবার বলতাম, তার পরিবারের কাছে গিয়ে, তার ওয়াইফের কাছে গিয়ে ডিসি ধমক দিতে পারতো না, এসপি তার ছেলেদেরকে ধমক দিতে পারতো না। স্টেট বলতো তোমরা ভোট চুরি করে মানুষকে দিয়ে আসতো, মানুষের অধিকার তোমরা কেড়ে নাও, তোমরা কিছু কথা বলো, তোমরা কিছু নীতিগত কথা বলো। তো এই যে ওই জায়গাটা নিয়ে গেছিলো। তো এখন আমি মনে করি এই লোকগুলি কিন্তু এখন আছে, কিন্তু এই লোকগুলি এখন সোজা হয়ে চলবে এই কারণে, এই লোকগুলোই ছিল 46 সাল তারা ভোট কেটেছে, 48 ঘন্টা মানে আপনার রেজাল্ট বন্ধ করে দিয়ে একতর জাতীয় পার্টিকে জেল রাখলো। 88 সালে তারা ভোট কেটে দিয়েছিল, এই আর্মি থেকে শুরু করে সবাই। এই মানুষগুলি 2001 না 91, 96, 2001 পর্যন্ত এই মানুষগুলি সুন্দর ভোট করেছে। কিসের সেশনের কথা বলেন? আমাদের এই বাংলাদেশের এই নির্বাচন কমিশনার যারা ছিল তারাই তো ভালো ভোট করেছে। একটা প্রার্থী আহত হয় না, কারো পোস্টার ছিঁড়ে, কারো অফিস ভাঙে নাই, মিছিলে হামলা হয় নাই, এটাই তো করেছিল, এই প্রশাসনটা ছিল। আবার 2008 সালে এসে যে নির্বাচনটা হলো, সব দায়িত্ব শুধু প্রশাসনের ঘাড়ে চাপিয়ে দিয়ে, সব দায়িত্ব প্রশাসনের ঘাড়ে, সব দায়িত্ব যারা সরকার থেকে তারা, এই দলগুলোরও তো দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলো না, রাজনৈতিক দল, সরকারের অধীনে নির্বাচন হলে সেটা হবেই। এই দেশে সরকারের অধীনে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন কোনোদিনও ঠিকমতো হয়নি। 73 সালেও হয়নি। 79 সালে যখন বিএনপি নির্বাচন করে তখন অনেকখানি হয়েছিল, না হলে আওয়ামী লীগ 40টা সিট পেত না মইয়ারি দিয়ে। তারপরে যেটা 86 সালে ঘটনা করছে, 88তে অংশগ্রহণ করি নাই, 91, 96, 2001 এবং 2008 সালেও ভোটের মাঠে কোনো প্রার্থী আহত হয়নি, কারণ অফিস ভাঙে নাই। সেটা কারচুপি ছিল মঈনুল আহমেদ, ফখরুদ্দিন, তারা কারচুপি করেছে। তারা নিজের পিঠ বাঁচানোর জন্য আওয়ামী লীগের সাথে কন্ট্যাক্ট করছে, ম্যাডাম খালেদা রাজি হন নাই, ওনারা রাজি হয়েছিলেন। সেটা ভোটের কেন্দ্রে তারা বাক্সর ভিতরে তারা আওয়ামী লীগের সিল মেরে রেখেছিল বলেই ভোটের পার্সেন্টেজ 86% যা আজ পর্যন্ত বাংলাদেশে হয়নি। কোনো লেভেল প্লেইং ফিল্ড কিছু লাগবে না, কোনো এমপি নাই এখানে, কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নাই, আনসার লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে, মানুষ সোজা ভোট কেন্দ্রে ভোট দিয়ে আসবে। এখানে ভোট কারচুপি করার কোনো সুযোগ নেই। এবার ভোট যদি কেউ কারচুপি করতে আসে, সে যেই আসবে না কেন, সে সোজা ভাবে বা সে অক্ষত ভাবে, সহজভাবে যাতে নিজের ভোটটা প্রয়োগ করতে পারে, বাড়িতে ফিরে যেতে পারবে না, মানুষ প্রতিরোধ করবে।